হরে কৃষ্ণ। কিছুটা আমি রেডি হয়েছি, মানে ফেসটা আর গোপী ড্রেসটা আমি পরে নিয়েছি, কিন্তু চুলটা মানতে বাকি। দেখো বর্দিও রেডি হয়ে গেছে, বর্দি মুখে ক্রিমটা লাগিয়েছে, কিন্তু এবারও সবার পেয়েছে খুব জোর খিদে, তাই সবাই মিলে যাচ্ছি দুপুরবেলা লাঞ্চটা সারার জন্য। তো আমাদেরকে তো বললাম ভোগের টিকিটটা আমি এখান থেকেই পেয়ে গেছিলাম, 150 টাকা করে পার টিকিট নিয়েছে, এটাই স্পেশাল ভোগ ছিল। তো চলো লাঞ্চটা করে নিই দুপুরবেলা, দেখি কি কি মেনুতে রয়েছে, আমি সবটাই তোমাদেরকে দেখাবো। মাও শাড়ি পরে নিয়েছে, মাও পুরোপুরি তৈরি। মায়ের শাড়ির কালারটা একদম মাস্ট, ভালো লাগছে দেখতে। আচ্ছা, মেজদি পড়েছে এই একটা হলুদ রঙের চুড়িদার, সর্দি পড়েছে ওই একটা চুড়িদার, কেউই মুখে এখনো রেডি হয়নি। মানে যেহেতু ভোগের মানে ভোগ শুনেই একটা খিদে খিদে পেয়ে যাচ্ছে সবার, তো তাড়াতাড়ি এখন যাচ্ছি খাবার জন্য। এখন খেয়ে আসি, খেয়ে এসে বাকি কথা বলছি। এই যে এখন বাজে হচ্ছে 1:30, দেখা গেল কিনা আমি জানি না, দুপুর 1:30 বাজে। খিদে পেয়েছে সবার, তাই আমি আচ্ছা সিঁড়ি কোন দিকটায়? এটা তো লিফট, চলো লিফটেই নামি। তো এই হচ্ছে কুপন, আর লাঞ্চের জায়গা হচ্ছে এদিকটাতে। মা বসো। কেউ মুখে রেডি হয়নি, শুধু ঠিক আছে, আশা করছি হয়ে যাবে, হয়ে যাবে। মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা দিয়েছে ভাত, রুটি, পকোড়া, স্যালাড, গোলাপ জামুন আছে একটা বড় সাইজের, সাথে আছে পায়েস, চাটনি। এটা কি কোফতা? পনিরের তরকারি, এটা মনে হয় কোফতা। এটা উচ্ছে আলু কিছু তরকারি। দেখতে খুব সুন্দর লাগছে, মানে থালাটা খুব সুন্দর সাজানো গোছানো, আর আমার এরকম সাজানো গোছানো থালা খেতে সাজিয়ে খুব ভালো লাগে। বাবা বসেছে, মা ও মা কেমন লাগলো? লাগলো খাবার টেস্ট কেমন? তুমি আমার জয় নিতাই করে দিলে যে ফোনের নেশা, ও খাবে না, ওকে ফোন দেখাতে হবে। আজকে বাইরের ওয়েদারটাও অসাধারণ, এটা একটা আলাদাই অনুভূতি, মানে সত্যি এটা বোঝানোর মতো নয়, খুব ভালো লাগছে। জানি না বোঝা যাচ্ছে কি না, কিন্তু গোলাপ জামুনের সাইজ হচ্ছে এত বড়, দিয়ে কেউ খেতেই পারছে না, সবাই ফেলে রেখে দিয়েছে। আর এমনি সময় গোলাপ জামুন আমাদের অফিসে সবাই বাবারে দুপুরবেলা হলেই সবাই ডিজার্টের জন্য একটু করে মিষ্টি, কিন্তু এখন মিষ্টি আমাদের বাড়িতে অবশ্য মিষ্টির কেউ ভক্ত নয়, সবাই ঝালেরই ভক্ত। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি, আমি সাথে 2 বন্ধুকে নিয়ে যাচ্ছি। সামনে একটা পার্ক আছে একদম পাশেই, মানে ঈশ্বরদান ভবনটার একদম কাছে, তো ওখানেই যাবো, কয়েকটা ফটো তুলবো, তারপর তা করতে করতে হয়তো সর্দিরাও চলে আসবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটু পার্কে, আর ওই যে ওইদিকে মারাও চলে এসছে।
জায়গাটা খুব শান্তিপূর্ণ, খুব সুন্দর লাগছে, এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটু মন্দিরে। এর ভেতরে দেখলাম একটা সুপার মার্কেটে রয়েছে, মানে কারোর যদি নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস কিনতে বাকি থাকে, সে মনে করুন আনতে ভুলে গেছে, তো এখানে সে নিয়ে নিতে পারবে। মানে প্রত্যেকটা জোগাড় এখানে রয়েছে। আই থিঙ্ক এইটা গদা ভবন কিংবা ওইটা গদা ভবন, যে কোনো একটা, এইটা নয়। এখানে রাস্তাটাই এতটা সুন্দর যে ভিডিও করার জন্য এনাফ, মানে দারুণ। আর এটা কি গাছ কি জানি, ও ডুমুর গাছ আই থিঙ্ক, জানি না এত বড় কি হয় ডুমুর গাছ। আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে গোশালা। এই হলো গিয়ে গোশালা। এইখানে সিং দেখ গরুটা মাছি আছে না। সর্দি গেছিল গোশালার ভেতরেই না একটা জায়গায়, ওই নানা রকমের ঘি, তারপরে এই রাবড়ি, তারপরে ওই নানা রকম মানে দুধ দিয়ে যেগুলো তৈরি হয়, এরকম জিনিস তৈরি হচ্ছে একদম বিশুদ্ধ। তো সর্দি ওখান থেকে ওই জন্য রাবড়ি নিয়ে এসছে সবার জন্য একটা করে। গোশালায় যে গরুগুলো ছিল সেগুলো কম, এখনো এই যে প্রচুর গরু এখন গোশালায় ফিরছে আর কি। এরা সব সকালবেলা চড়তে বেরিয়েছিল। প্রচুর প্রচুর সবাইকারই অবস্থা একদমই খারাপ। আমরা গোশালা থেকে ঘুরে এলাম, মানে এরিয়াটা বিশাল একটা এরিয়া জুড়ে, এক সপ্তাহ মনে শেষ করতে পারবে না, এতটা বড় এরিয়া। মিজদি বর্দি এদের অবস্থা একদমই খারাপ। ঘরে গিয়ে একটু শুই আরাম করি, তারপরে আমি পিকনিক বানানে আয়ে না কি মন্দির দর্শন করতে। আমি ট্রাই করবো বাংলা বলার। মালা নিয়ে যাবে, গীতা নিয়ে যাবে, একটা একজনকে ভক্ত করতে পারলে না না ঢং দিলে খেয়ে নেয়। বাচ্চাদের জন্য নিয়ে আসো, তিনটে চারটে কি শান্তি, বাচ্চাদের জন্য নিয়ে আসো। মানে এত রোদ গরম, আচ্ছা এত রোদ গরমে সবাই ক্লান্ত হয়ে গেছে। দিয়ে এটা কি রে? না না ফ্যানটা তো দেখতে পেলাম, মানে এটার নাম কি গোবিন্দা কিছু। হ্যাঁ সামনে একদম মন্দিরের সামনে এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, এখনো এটা ইনকমপ্লিট। সবাই মনে হয় বলছিল যে 2027-এ এটা কমপ্লিট হবে। তো এখন একটু ঠান্ডা, বাবারই ভালো ঠান্ডা রে, একটু ঠান্ডা টেস্টটা নিয়ে আরাম হবে। আমি পাচ্ছি না, মুখের মাথাটা ঘুরছে, আমি সকাল থেকে মাথা ঘুরছে হালকা হালকা। এটা না নিয়ে একটু ইয়ে নিতে পারি, কোথায় বসবো? আচ্ছা এখানে আরতি হচ্ছে তাই আমরা সবাই যাচ্ছি, কিন্তু জুতো আর ফোন বাইরেই রেখে যেতে হবে। তাই জিজু এখন যাচ্ছে না, জিজুর কাছে রেখে দিয়ে যাচ্ছি। এ হাসবি না, এ হাসিস কেন? কখন থেকে আমরা এই গদা ভবন খুঁজছি, কারণ রাত্রেবেলার খাবারের টোকেনটা নাকি এখানেই পাওয়া যায়। তো টোকেনটা নিয়ে নি। এই হচ্ছে থালি, যেটা আমাদের ওখানে যে মানে যেখানে আমরা রয়েছি ঈশ্বরধান ভবন সেখানেও অ্যাভেলেবেল, কিন্তু আমাদের ওখানে শুধুমাত্র স্পেশালটাই অ্যাভেলেবেল, মানে ওই 150 টাকার থালিটা অ্যাভেলেবেল রয়েছে, আর রাতে ওই 100 টাকার থালিটা অ্যাভেলেবেল রয়েছে। এখানে যেমন নর্মাল একটা বাফেট মেনুও রয়েছে, 80 টাকার হচ্ছে লাঞ্চে আর 50 টাকা হচ্ছে ডিনারে, তো সেটা ওখানে পাওয়া যাবে না। বাহ ওই ফুলটা কি সুন্দর ছোটদি, দেখ মাথায় গুজতে হেভি লাগবে। এই তো জিজুরাও চলে এসছে হাঁটতে হাঁটতে। আমরা যাওয়ারটা রাস্তা চিনতাম না, তাই কতটা ঘুরে ঘুরে গেছি, মানে ওই একদম ওই রাস্তাটা দিয়ে গেছি।
বাট আসার সময় একদম বুঝতে পারলাম এই যে আমি সকালবেলা এসে ঘুরে গেছিলাম এই জায়গাটা, মানে পার্কের একদমই পাশে, আর পার্কের পাশেই হচ্ছে ঈশ্বরদান ভবন। তো আমরা একদমই কাছাকাছি আছি, মানে গদা ভবনের পাশেই রয়েছি, বাট বুঝতে পারিনি আমি ব্যাপারটা, এখন বুঝলাম। আরে কাছেই আছি আমরা গদা ভবনের, বেশি দূরে নয়, মন্দিরটাও কাছেই। মেজদি আমরা বেকার অতটা আসলে ইয়েটা দেখতে গেলাম না, আমরা গোয়ালাটা, গোশালা কাছেই চলে এসেছিল। প্রচুর ভবন, প্রচুর ভবন, চারিদিকে শুধু ভবনই দেখতে পাবো। আর একে দেখো, মানে ও আগে দোলনাটা নেবে মনে হয়। এত ভালো লাগছে যে কি বলবো, আমাকে তো ছেড়ে দাও, আমার মা আমার দিদিরা সবাই এখন বাচ্চা হয়ে গেছে। এই যে সবাই দোল খাচ্ছে। खुश रह सकते हैं, वही तो फैमिली के साथ भी खुश रह सकते हैं, फैमिली के साथ भी खुश रह सकते हैं। सेकंड थिंग, हम अकेले भी रहे ना और घूमे फिरे, एक्सप्लोर करे, वो भी अच्छा लगता है। अकेले भी, अकेले घूमना कहाँ पसंद है किसी को? मुझे अच्छा लगता है। नहीं, मुझे नहीं लगता। मुझे बहुत अच्छा लगता है। আমি ঘুরতে ভীষণ পছন্দ করি, ভীষণ, মানে প্রত্যেক মাসে একটা করে ট্রিপ হলে আমার খুব ভালো হয়। একটা করে কেন, কম করে প্রত্যেকটা উইকেন্ডে একটা করে ট্রিপ হলে আমার খুব ভালো হয়, যেটা হয় না। জিজু কিনে দিতে গেছিল পিহুকে আইসক্রিম, তো আমাকে জিজ্ঞেস করে গেল যে তুমি কি খাবে, আমি বললাম না, দিয়ে এখন বঞ্জির আইসক্রিম থেকে হাক জমিয়ে নিলাম, মানে ওখান থেকে আমি একটু খেয়ে নিলাম। আবার ওকে যখন বলছি পিহু অনেকটা খেয়ে নিলাম, বলছে না ঠিক আছে, কষ্ট করে বললেও আর উপায় কি, মাসি খেয়েছে। ওহ বাবা রে, জানি আমি, আই নো দ্যাট। তো সবাই ভীষণভাবে টায়ার্ড, আমরা চলে এসেছি, পৌঁছে গেছি আমাদের ওই ঈশ্বরদান ভবনে। চ, টায়ার্ড হয়ে গেছিস রে? টায়ার্ড আমিও। আমি তো ভাবলাম সন্ধ্যেবেলা এখানে খাওয়াবে, রাত দুপুরবেলাতে, তারপর দেখলাম যে না এখানে নয়, এখানে বসে ছবিগুলো যে আসছে রে বর্দি সিঁড়িতে, সেরা। হরে কৃষ্ণা। তো সন্ধ্যেবেলায় আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম। এখন আমি তো তৈরি হয়ে গেছি, তৈরি হয়েছি বলতে মুখটার কিছু চেঞ্জ করিনি, শুধুমাত্র ওপরে চুড়িদারটা চেঞ্জ করে নিয়েছি। আর আজকে আমরা 4 বোন সেম জামা, কেউ একে অপরের থেকে আলাদা নয়, সবাই এক রক্ত এক জামা, সবাই সেম। আর সাথে আজকে যেটা হচ্ছে একটু ইউনিক, সেটা হচ্ছে আজকে মা পরেছে চুড়িদার এই প্রথমবার, যেটা আমার শখ ছিল, আমি শখ পূরণ করেছি। এটা মায়ের শখ নয়, শখটা আমার, যেটা আমি দেখাই। মা এখনো মুখ রেডি হয়নি, শুধুমাত্র চুড়িদারটা পরেছে, পরে চুপটি করে বসে আছে। হ্যাঁ কি পেয়ে গেলি? তো দেখাই, এই যে মা পিঙ্ক কালারের একটা চুড়িদার পরেছে, আর আমরা সেম সেম, এই যে বর দিয়েছে সেম, সর্দি চুলা চুলাচ্ছে, আর এদিকে মেজদি, ও মা আর আমার পিহু আর আমার মিষ্টি। তো যাই হোক, রেডি এখন সবাই মোটামুটি হচ্ছে, এখনো কেউ পুরোপুরি তৈরি নয়, হচ্ছে। তো সবাই তৈরি হয়ে যাক, তারপরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। সন্ধ্যা আরতি মোটামুটি 6:30 শুনলাম, আর এখন বাজে 6:30। কি জানি কি হবে, কতটা কি দেখতে পাবে, তাড়াতাড়ি চলো ওঠো। তো আমরা হয়ে গেছি সবাই পুরোপুরি রেডি। এই হচ্ছে মা,
মাকে পুরোপুরি একটু দেখাই কেমন লাগছে তোমরা একটু জানিও। এই প্রথমবার পরেছে চুড়িদার, এই দেখো ম্যাচ ম্যাচ। আচ্ছা এই হচ্ছে বর্দি, সর্দি, জিৎ, টিশা। টিশা আচ্ছা মেজদি আছে পাশের রুমে, মেজদিকে একটু দেখাই। এই যে মেজদি সেম টু সেম। বাপি বাপি এত ঘুমিয়ে শান্তি হলো না, তুমি তো দুপুরবেলা বেরোলেই না। হ্যাঁ চলো না তো আমরা সবাই তৈরি। আর দুঃখের বিষয় হচ্ছে ফোন মন্দিরে অ্যালাউড নয়, তাই ফোনগুলো আমরা ঘরেই রেখে যাচ্ছি আরতি দেখতে। ঘরে আসার পর আবার আমি ভিডিও কন্টিনিউ করব। তো টাটা, ততক্ষণ সবাই ঠিকঠাক থেকো, আমি আসছি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এই জাস্ট রুমে এলাম, এখন বাজে হচ্ছে 8:30, পাক্কা 8:30। এখন রুমে এলাম কারণ হচ্ছে একটা জলের বোতল নিলাম। এই কুপনগুলো নিয়েছিস টিশা? টিশা খাবারের কুপনগুলো নিয়েছিস? ঠিক আছে ভালো করে। তো যাই হোক কুপনগুলো নিয়ে নিয়েছি, একটা জলের বোতল নিলাম কারণ ওখানে জানি না জল হয়তো দেবে, কিন্তু তাও নিয়ে যেতে বললো, যেহেতু দুটো বাচ্চা আছে সাথে। পায়ে জুতো পরিনি কারণ ওখানে যদি নিচে বসে খেতে দেয়, তাই মনে হলো যে জুতোটা পরে যাব না। ভোগ বাপি বাপি জুতো পরে যাচ্ছ, ওখানে যদি জুতো নিচে বসে খেতে দেয়। তো চলো যাওয়া যাক। ফোনটা অনেকক্ষণ রেস্ট পেলো, বাড়িতেই ছিল। আর এত আনন্দ হবে এটা আমি ভাবতেই পারিনি। মানে কীর্তন হচ্ছে, মানুষ যদি ভাবে যে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ নেবো, কেউ নিতেই পারবে না। মানে দাঁড়িয়ে আনন্দ ওখানে কেউ নিতে পারবে না, পা এমনিই নাচবে, হাত এমনিই উঠবে। তো সত্যিই ভীষণ আনন্দ করেছে, পুরো চপচপে ঘেমে এসেছিলাম, চান হয়ে গেছে ঘামার জলে। তো এই যে ওরা লিফট ওপেন করেছে। এরকম ভাবে হাতে হাতে প্লেটে খাবার দিচ্ছে, সেটাকে নিয়ে গিয়ে 50 টাকার খাবার দিয়েছে, ভাত, তরকা, ডাল, মিক্সড ভেজ বলতে পটল আর আলুর তরকারি, আর ডাল, রুটি, আর একটা করে মিষ্টি। আমরা যে এই হচ্ছে ঈশ্বরদান ভবন, আমরা যে হোটেলটা নিয়েছি, মানে সরি ভবনটা নিয়েছি, সেখান থেকে মন্দিরটা খুবই কাছে, হেঁটে 1 থেকে 1.5 মিনিট, খুব একটা দূরে নয়, একদমই কাছে। যখন আমি বুক করেছিলাম, এখান অনলাইন তো বুকিং করতে হয়, তো যখন আমি বুক করেছিলাম তখন মানে যখন জানতে পেরেছিলাম, আমি প্রথমে ইচ্ছে ছিল যে গদা ভবনে রুম বুক করব, কিন্তু গদা ভবনটা আমি পাইনি। তো সেই কারণে ঈশ্বরদান ভবনে রুম খালি পেয়েছিলাম, তো এখানেই রুম বুক করেছিলাম। কিন্তু গদা ভবনটা হচ্ছে আরও কাছে, সত্যি মন্দিরের থেকে একদমই কাছে গদা ভবন। কিন্তু আমার যেটা মনে হলো, গদা ভবনের থেকেও এই ভবনটা আরও অনেকটা বেশি সুন্দর, শুধু দেখতে নয়, সব দিক থেকে। মানে ওখানেও তো খাবার খেলাম, রাতের খাবারটা ওখানে গিয়ে খেয়ে এলাম, আর দিনের বেলার খাবারটা খেয়েছি এখানে। দুটোই ঠাকুরের ভোগ, দুটোই সুন্দর খেতে, কিন্তু দুটোর হ্যাঁ টাকাটাও হয়তো ডিফারেন্স রয়েছে এটার থেকে আর কি। এটা তো আমরা আবার চলে এলাম আমাদের ভবনে। আমরা এই যে আজকে যদি রাত্রেবেলা খাওয়া দাওয়া করতাম, তাহলে আমাদেরকে ওখানে বসে খাওয়া দাওয়া হতো। ওখানেও আছে, আবার ওখানেও আছে।
তো হয়তো যাই হোক, 2 জায়গারই খাবার টেস্ট হলো, 2 জায়গারই আনন্দ দেওয়া গেল, তাই না? এদের এখনো গুড নাইট হয়নি, এখন বাজে প্রায় ঘড়িতে 10:30। সবার ডিনার হয়ে গেছে, বিছানা সব রেডি, আমরা কত রিল বানিয়ে নিলাম, কিন্তু এদের কি থামছেই না। ঘুম পায়নি। পিহু একটা বিহু না রিল, পিহু কোনটা? বাদল বরসা বিচুলি, কি পিহু? एक नंबर तुझे कमर ऐसा नशे की, তুই নিজে গান করে আরো বেশি সুন্দর করিস। পিহু তুমি কার মা? আমি কে? হ্যাঁ 3 জনকে। ও তোকে চিনে না ছোটি। ভাবলাম রাতে শোয়ার আগে তোমাদেরকে বাইরের ভিউজটা একটু দেখাই। এই হলো আমাদের উইন্ডো, উইন্ডোটা বিশাল বড়, এদিকটা কিন্তু খুলতে পারছি না, এদিকটা লাগানো আছে তাই বিশাল বড়। যেখানটা এটা দিয়ে হচ্ছে, ওটা অন্য একটা ভবন, এটা একটা আলাদা ভবন, আর ওটা হলো রাস্তা। এই যে রাস্তা, ওই দিকটা দিয়ে আসা যায়, আর ওই দিকটা পুরো জঙ্গল। এখন হয়তো বৃষ্টিও হচ্ছে, ভগবানও পুরোপুরি আমাদের সহায় যাতে আমাদেরকে বৃষ্টিতে না ভিজতে হয়। সারাটা দিন কিন্তু সুন্দর একটা ওয়েদার ছিল। নিচটা পুরো গাছ লাগানো আছে, ছোট ছোট চারা গাছ। তো ব্যাপারটা হচ্ছে, আবার কালকে সকালবেলা আমাদের প্ল্যান মাফিক আমরা যাব। আস্তে আস্তে আস্তে। তো অ্যাজ পার প্ল্যানিং আমরা কাল সকালবেলা 4টের যে ভোরের আরতিটা হয় সেটা অ্যাটেন্ড করব। তো সেটার জন্য আমাদেরকে উঠতে হবে কম করে হলেও 2:30 থেকে 2টো, সরি 2টো থেকে 2:30টা। তো রাত ওই জন্য ভাবছিলাম করব না, কিন্তু এই আনন্দগুলো তো রাখতে হবে আমাকে মেমোরি। তো যখনই হাসি উঠছে, মুখে একটু হাসির আমি আওয়াজ পাচ্ছি, আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করছি। তো জানি না আমি কতক্ষণ অবধি ক্যামেরা অন করতে থাকবো আর এসব চলতে থাকবে। তো তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, আর কেমন লাগছে জানিও অবশ্যই। গুড নাইট বলছি, কিন্তু গুড নাইট এখন আশা করছি হবে না, কারণ কিছুক্ষণ পর পর আমাকে ক্যামেরা অন করতে হবে।